তোমাদেরকে কারা এগুলো বলে? দিল্লির সাথে তো আমার যোগাযোগ যেহেতু কার বেশি আছে। দিল্লি এখন এর হাত থেকে কি করে বাঁচবে সেই চিন্তায় আছে। শেখ হাসিনার হাত থেকে? হ্যাঁ। তাহলে কি শেখ হাসিনা দিল্লির বোঝা হয়ে গেছে? বোঝা তো বটেই। সে বাংলাদেশে গণহত্যা করেছে, বাংলাদেশ থেকে 70 লক্ষ কোটি টাকা পাচার করেছে, প্রত্যেকটা বিগ প্রজেক্ট থেকে 4-5 গুণ টাকা সে বহির্বিশ্বে পাচার করে দিয়েছে। এবং এটা ইন্ডিয়ার জন্য একটা কলঙ্ক যে এরকম একটা লোককে তারা বারবার ইলেক্টেড করেছে। ইন্ডিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা ওনার লাগেজ গোছাচ্ছেন, উনি আবার বাংলাদেশে আসবেন। তোমাকে কারা এগুলো বলে? তোমাদেরকে কারা এগুলো বলে? দিল্লির সাথে তো আমার যোগাযোগ যেহেতু কার বেশি আছে। দিল্লি এখন এর হাত থেকে কি করে বাঁচবে সেই চিন্তায় আছে। শেখ হাসিনার হাত থেকে? হ্যাঁ। তাহলে কি শেখ হাসিনা দিল্লির বোঝা হয়ে গেছে? বোঝা তো বটেই। সে বাংলাদেশে গণহত্যা করেছে, বাংলাদেশ থেকে 70 লক্ষ কোটি টাকা পাচার করেছে, প্রত্যেকটা বিগ প্রজেক্ট থেকে 4-5 গুণ টাকা সে বহির্বিশ্বে পাচার করে দিয়েছে। এবং এটা ইন্ডিয়ার জন্য একটা কলঙ্ক যে এরকম একটা লোককে তারা বারবার ইলেক্টেড করেছে। আমি তোমাকে বলছি, সত্য বলে বলছি, আমি ভারতের প্রধানমন্ত্রী সহ, হোম মিনিস্টার সহ, ফরেন মিনিস্টার সহ, NSA অজিত দোভালজি সকলের কাছে লিখিত দিয়েছি। আজকে দেয় নাই, 15 বছর আগের থেকে। যেই ভদ্রমহিলা ইলেকশন করছে এটা হলো জালিয়াতি ইলেকশন, দিনের ভোট রাতে করে নিচ্ছে, আমি আর ডাম ইলেকশন করতেছে, একসাথে 152-54টা সিট উইদাউট কন্টেস্ট করেছে। এগুলো সারা পৃথিবী কি বুঝতে পারে না যে ওসব চোরামি? তা আমাকে ওরা বলে যে, আমি বলছি যে তোমরা যে সাপোর্ট দিচ্ছ হাসিনাকে, ইউ আর বিকামিং রটেন, তোমরাই পচে যাচ্ছ। পিপল বাংলাদেশ হেটিং ইউ, তোমাকে ঘৃণা করে। ওটা তুমি লিখে দাও, আমি দিছি। ও তো প্যাডে দাও, প্যাডে দিছি, বলে সই করেছি, ও সিল মেরে দিছি। তো হাসিনার মতো মেয়েকে তারা কেন এতদিন লালন পালন করেছে? এখন তাদের অ্যাম্বাসাডার, হাই কমিশনার বলে যে হ্যাঁ আপনার রিপোর্ট ভালো ছিল, ঠিক ছিল, আমরা একটু পক্ষপাতিত্ব করেছিলাম, তো আপনি এখন একটু সাউথ ব্লককে বলবেন যে আমরা উই আর মিসগাইডেড। তারাই বলে যে তারা এখানে ইলিগালভাবে ক্ষমতা রেখেছিল, এটা তারা মিসগাইডেড হয়েছিল এবং তাদের ভুল ছিল। আমি বলছি তোমাদের রিলেশন হবে বাংলাদেশের জন্য। আবার যে ভিকে সিং, জেনারেল ভিকে সিং, উই ফট ইন দি সেম বাংলা, ছবি আছে আমার কাছে, 71, বেস্ট ফ্রেন্ড, ছবি আছে এখানে। হ্যাঁ, গেলে তারপরে থাকতে হয়, খেতে হয়, যা হোক। সে কিন্তু আমার সাথে একমত ছিল এবং ওর সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। সেও কিন্তু বলেছে যে না, হোয়াট মিস্টার মুসা সিং রাইট, আমরা এই ভদ্রমহিলাকে আর এভাবে আমরা টানা উচিত না, কারণ শি ইজ বিকামিং আনপপুলার। হ্যাঁ, চিট করতেছে, মকারি করতেছে, ইন দ্য নেম অফ ইলেকশন শি ইজ ডুইং মকারি, চিটিং। আর আমি বলেছি নতুন ভোটার যারা হচ্ছে তারা গত 2-3 বার ভোট দিতে পারছে, দে আর রিভোল্টিং, তারা ভোট দিতে চায়। একটা ইয়াং ছেলে যেবার ভোটার হয়েছে, অনেক স্বপ্ন যায় ভোট যাবে, সিল দিবে, তার ভোট দিতে দেওয়া হচ্ছে না। এমনকি আমি তোমাকে বলি, এই যে বনানীতে আমি লাস্ট ইলেকশনের সময় আমি গেছি, এখানে 2200 ভোটার, আমি গেছি 11:30টায়, প্রেসিডেন্ট মানে এই 17-18টা ভোট পড়েছে। 17-18টা ভোট দুপুরে পর্যন্ত, কোনো ভোটারই নেই। এবং আরেকটা তোমাকে বলি, আরেকটা একটু বুঝতে কষ্ট হবে তোমার, সেটা বলি, এই যে তার্কির প্রেসিডেন্ট এরদোগান, তার বিরুদ্ধে কিন্তু 8-9 বছর আগে রিভোল্ট হয়েছিল। আমেরিকা তাদের বিমান বাহিনী কিন্তু কু করেছিল। উনি তখন আঙ্কারে ছিলেন না, আঙ্কারে 60 মাইল দূরে একটা জায়গায় ছিলেন, পর্যটন জায়গায় ছিলেন। উনি রাত 12টা জানলেন যে বিমান বাহিনী কু করেছে, বিমান বাহিনী আর ট্যাঙ্ক রেজিমেন্ট। তখন উনি করলেন কি, ওনার মোবাইল বের করে উনি জাতির উদ্দেশ্যে মোবাইলে ভাষণ দিলেন। উনি তোমরা ভয় পেও না, এখানে সেনাবাহিনী কু করে নাই,
এটা ট্রাঙ্ক অ্যারেঞ্জমেন্ট করছে, তোমাদের বাড়িতে যার যার গাড়ি আছে, ট্রাক আছে, এগুলো সমস্ত রাস্তা ফেলে রাস্তা ব্লক করে দাও, এবং এটা তোমাদের সরকারকে রক্ষা করে এগিয়ে আসো। এবং সবাই সেটা করলো, হাজার হাজার বেরিয়ে আসলো, তাদের গাড়ি ট্রাক নিয়ে রাস্তাগুলো ব্লক করতে লাগলো। কিছু মারাও গেল, কিন্তু তারপরে সেই 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 কু ব্যর্থ হয়ে গেল। এখানে হলো কি, 5ই আগস্ট হয়ে গেছিল পতন, তার 3 আগস্টে কিন্তু আমাকে ওখানকার জেনারেলে বলছে, 3 আগস্টে উনি বলছে, হ্যাঁ এসব আমার বাংলাদেশে যেহেতু আমার আওয়ামী লীগ আছে, রাস্তা নামতে বলো, ঢাকা লাখ লাখ ঢাকা আসো, একটা লোক আসে নাই, একটা লোক আসে নাই। সে বলছে আওয়ামী লীগের লাখ লাখ লোক, কোটি কোটি লোক সারগ্রাম থেকে উল্কার বেগে চলে আসো, ঢাকা দখল করো, একটা লোক আসে নাই, একটা লোক আসে। কেন আমি তোমাকে এটা বোঝাচ্ছি, কেন আসে না আমি বলছি। মিনওয়াইল আওয়ামী লীগ গন উইথ দ্য উইন্ড, মিনওয়াইল আওয়ামী লীগ 15 বছর ভোট টোট দেয় নাই, তো আওয়ামী লীগ লস্ট ইন ব্ল্যাক হোল। উনি তো তার দেখাও নাই, ভোট দিতেও আসতে পারে নাই, এই লাইন দিয়ে ভোট দেওয়াও পারে নি, কারণ উনি তো আমি আর ডামি ইলেকশন করতেছে, আর 152-53 জনকে উইদাউট কন্টেস্ট করতেছে। সুতরাং ওনার ভোটারের, ওনার দলের, ওনার কর্মীদের ভোট দিতে হবে, ডাকাও নাই। সুতরাং এরা হারিয়ে গেছে, এরা হারিয়ে গেছে, কর্মী হারিয়ে গেছে, নেতা হারিয়ে গেছে, অফিস টফিস জেলা মেলা অফিস তালাবদ্ধ হয়ে গেছে। কারণ উনি তো দলকে কাজে লাগাচ্ছেন না, উনি করেছিলেন কি পুলিশ। আমি যেদিন ওই আবু সাইদ গুলিতে মারা গেল, তারপর দিন চ্যানেল আইতে দুপুরে লাইভ আমি বলছি, এই ছবি আগে বলছি, এই যে হত্যা করেছ আইজি তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। এবং আমি বলেছি জেনারেল আর্মি চিফ, নেভাল চিফ, এয়ার চিফ নাম ধরে বলেছি, তুমি রুখে দাও, এটা করতে দিও না, কেননা পুলিশ এভাবে গুলি করতে পারে না। আরে ছেলে এরকম করে আসে, আর তা গুলি করে দাও, গুলি করবে তুমি হাঁটুর নিচে, তো বুকে গুলি করতে পারবো না। আমি স্যারদের তো আমি বক্তব্য স্যারদের ট্রেনিংয়ের ওখানে আমি তো ক্লাস নিতে গেছি, গুলি করতে হবে হাঁটু ভাঁজ করে, বাম হাঁটু ভাঁজ করে নিচে দিতে, হাঁটু মাটিতে লাগবে, আর তুমি বন্দুক কাঁধে রেখে হাঁটুর নিচে গুলি করবা। তাই জিকে আমি ওই নাম ধরে বলেছি তোমার ফাঁসিতে ঝুলতে হবে। এখন তার খুনের চার্জ এসে গেছে, হাজারের বিরুদ্ধে খুনের চার্জ এসে গেছে। তো হাসিনা তো হাজার হাজার খুন করেছে, হত্যা করেছে। সে বলে আমি হেলিকপ্টার দিয়ে বলছি পানি দিতে, না মিথ্যা। হেলিকপ্টারের পাইলটের সাথে আমি কথা বলেছি, হেলিকপ্টার পাইলটের সাথে আমি কথা বলেছি। শেখ হাসিনা আপনি মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন। ওই হেলিকপ্টার পাইলট বলেছে আমাদের গুলি চালাতে বলেছে, আমি গুলি চালিয়েছি। আর আপনি বলতেছেন আপনি পানি ছেড়ে দেবো। আইনের মাধ্যমে কি সাজা নিশ্চিত করে ওনাকে ফাঁসি দেওয়া সম্ভব হবে? সম্ভব হবে এবং হবে না বোধ। সম্ভব হবে আইনের মাধ্যমে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ওনার ফাঁসি হবে, কিন্তু রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে কারো কিছু করার নেই। স্যার আপনি কি সিম্পিতি দেখাচ্ছেন? না, আমি বলছি এই যে জিল্লুর রহমান, উনি বেঁচে থাকতে আমি ওনাকে বলছিলাম যে আপনি সব বড় বড় খুনিদের মাফ করে দিচ্ছেন, তো এটা হবে কি আপনার ওয়াইফের যখন বিচার হবে তখন ওই খুনিদেরও, আপনার ওয়াইফকে যারা খুন করেছে তাদের মৃত্যুদণ্ড হবে, তো তারা এসে তখনকার প্রেসিডেন্টকে দরখাস্ত করে মাফ করে দেন, ওই সময় কিন্তু তারাও মাফ করে দেবে। এটা তো ইল বি পেড বাই সেম কয়েন। ওনাকে আমি সামনে বলছি, গোপনে না, ওই ঈদের অনুষ্ঠানে কেমন কেমন চালাচ্ছি আমি, তারপরে কেমন চালাবেন? আপনি মৃত্যুদণ্ড আসামিদের মাফ করে দিচ্ছেন, তো হবে কি আপনার ওয়াইফের যে খুনি তার যখন মৃত্যুদণ্ড হবে সে সময় তখন তো আপনি কবরে থাকবেন, সে সময় প্রেসিডেন্ট ওই খুনিদের মাফ করে দেবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভির 6 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সত্যিকার অর্থে মানুষের অন্তর এবং মন নিয়ে কাজ করে, জনগণ নিয়ে কাজ করে, জনগণ থেকে জানতে চায় এবং সেই জানতে চাওয়া বিষয়টি সর্বমহলে পৌঁছে দেয়। সুতরাং আমি দেখেছি চেঞ্জ টিভির অনেকগুলো অনুষ্ঠান, সবগুলো আমাদের নিজেদেরগুলি সহ তারা চমৎকারভাবে উপস্থাপন করেন এবং তাদের
একটা বড় ধরনের তাদের দর্শক রয়েছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভির সাথে থাকবার জন্য, এবং ভবিষ্যতেও চেঞ্জ টিভি আমরা যা বলতে চাই, আমরা যা করতে চাই, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে থাকবে এবং রাষ্ট্রের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে। এমনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে চেঞ্জ টিভি এগিয়ে যাক, সেটাই আশা করছি আজকে তাদের 6 বছর পূর্তিতে। ধন্যবাদ সকলকে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।